আমরা শুনেছি, শুনতাম আগে অমুক জায়গার একজনের ক্যান্সার হচ্ছে, এখন দেখুন খোঁজ নিয়ে ঘরের পাশে ক্যান্সার রোগী হয়ে যাচ্ছে। কিভাবে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে, বাচ্চা থেকে বড় কোনো বাদ যাচ্ছে না যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেয় নিয়মিত, তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যাচ্ছে। তাহলে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। স্ট্রোকে হয়ে অনেকে মারা যাচ্ছেন, অনেকে বিকলাঙ্গ, স্ট্রোক হলে শারীরিকভাবে আর সক্ষম থাকছে না। মেডিকেল সায়েন্স বলছে কেউ 90 দিন বা মহিলাদের ক্ষেত্রে 120 দিন ছাড়া ছাড়া যদি নিয়মিত রক্তদান করে, তাহলে তার স্ট্রোক হয়ে সম্ভাবনা কমে যায়। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু এই দুটো রোগ আছে, একটা হচ্ছে ক্যান্সার আর একটা স্ট্রোক। স্ট্রোক হয়ে মারা যাওয়ার অনেকে যাচ্ছে, অনেকে বেঁচে থাকছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন যারা বেঁচে আছে, বেঁচে থাকার মধ্যে 70% মানে শারীরিকভাবে আর সক্ষম থাকছে না। এর থেকে কাটিয়ে উঠতে গেলে যেমন আর 5টা ফর্মুলা আছে, সহজ ফর্মুলা হচ্ছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনি রক্তদান করুন। রক্তগুলোকে সেখানে ট্রান্সফার করুন অন্যের বডিতে, ফলে আপনার নতুন রক্ত জন্মাবে, আপনার কোষ ভালো থাকবে, আপনি বিপদ মুক্ত থাকবেন, রোগ মুক্ত থাকবেন। তাই রক্তদান করলে যেমন সম্প্রীতির বার্তা যায়, রক্তদান করলে ঐক্যের বার্তা যায়, রক্তদান করলে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, রক্তদান করলে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারে, রক্তদান করে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত তাদের রক্তের যে প্রয়োজন হয়, রক্তটা কিছু আমরা পূরণ করি। ঠিক একইভাবে রক্তদান করলেও নিয়মিত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, অনেক সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয়, অনেক ক্লাবের পক্ষ থেকে হয়, অনেক এনজিওর পক্ষ থেকে হয়, অনেক ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ব্লাড দিতে ইচ্ছুক, আমি অনুরোধ করব যারা এখনো ভয় পান যে রক্ত দিলে কি হবে, রক্ত দিলে বেশি কিচ্ছুই হয় না, খুব বেশি 18 থেকে 22 দিন সময় লাগে, আপনার ওই রক্তটা পরিপূর্ণ হয়ে যায়। রক্ত দিলে আপনার কিছু ক্ষতি হবে না। রক্ত দিলে আপনি যেমন অন্যের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছেন, প্রাণ বাঁচতে পারে, ঠিক একইভাবে রক্ত দিলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনাদের অনুরোধ করব, প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে, কোনো ধর্মীয় পরিচয় দেখার দরকার নেই, কোনো রাজনৈতিক পরিচয় দেখার দরকার নেই, আপনারা নির্দ্বিধায় আপনাদের রক্তগুলো সেখানে দেবেন, অন্যের প্রাণ বাঁচাতে সহযোগিতা করবেন এবং নিজেরও স্বাস্থ্যের কথা মাথায় রাখবেন। এটা হবে তো নাকি ভাই? আপনাদের বলছি, 90 দিন পরে যদি তৃণমূলের কোনো জায়গায় রক্তদান শিবির হয়, আপনারা নির্দ্বিধায় আইএসএফ এর যেই পদে থাকুন না কেন নিজে গিয়ে দেবেন, আমাদের কোনো অবজেকশন থাকবে না। এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি। আর এখন কি হচ্ছে, চাচা ভাইপো কাকা ভাইপোতে লড়াই লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা গ্রামে বুথি এলাকায় বসবাস করেন, আপনাদের কাছে আমি কত বাজে এক জায়গাতে প্রোগ্রাম করে এখানে আসছি আবার। আচ্ছা, আপনাদের বলুন, আপনারা কোনোদিন দেখেছেন কুণাল ঘোষের সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই হতে, মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে, সুজন চক্রবর্তীর সাথে আপনার পার্থ ভৌমিকের হাতাহাতি লড়াই হতে, অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে, মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেছে? এটা জোর গলায় বলুন, দেখিনি। আর আমরা দেখতেও চাই না। আমরা কি দেখেছি? দুটো জিনিস দেখেছি ভয়ঙ্কর ভাবে। একটা, তারা লড়াই কি করে, মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে, টিভির মাধ্যমে লড়াই করে। একে বলে আমি দেখে নেবো, ওকে বলে দেখে নেবো, কিন্তু হাতাহাতি কাউকে লড়তে দেখি না, সব মিডিয়ার মাধ্যমে লড়াই করে। কিন্তু আবার একটা কি দেখেছি, যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে গাদ্দার ফাদ্দার বলে, যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলে তুমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, বারবার কথা বলে মানে তোমাকে আমি পরাজিত করেছি, কিন্তু তারাও দিনের শেষে এক জায়গায় বসে চা খেতে দেখেন না আপনারা? গত বছরের বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে, মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছেন, আপনারা দেখেননি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি